15ই আগস্ট লাল কেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন হাওয়াই চটি পরা তাঁতের শাড়ি পরা বাংলার মেয়ে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, হাওয়াই চটিকে ফের লাল কেল্লায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মতলায় যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চে ভাষণ দিতে গিয়ে এতটাই চেটে ফেললেন যে তিনি তার ভাষণের শেষে এটাও বলে ফেললেন যে এরপরে নাকি হাওয়াই চটি লালকেল্লায় গিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে, অর্থাৎ সারা ভারতবর্ষের উদ্দেশ্যে ভাষণ দেবে। এখন শুধুমাত্র এই জন্য কুণাল ঘোষকে দোষ দিয়ে লাভ নেই, কেননা খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দিন কয়েক আগে তার পিসি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদের জন্য ভারতের সবথেকে যোগ্য ব্যক্তি বলে মনে করিয়ে দিয়েছেন। সেই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রত্যেক ভাষণে অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদীদের চ্যালেঞ্জ ছুটতে গিয়ে বারবার যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে আসুন মুখোমুখি কে কত কাজ করেছে তার লড়াই হয়ে যাক। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জের জবাব অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদী দেবেন, সেই সময় তো এখনো মোদী শাহদের আসেনি। যদি কোনোদিন আসে তখন না হয় দেখা যাবে। কিন্তু একটা জিনিস বেশ বোঝা যাচ্ছে যে এই যে পশ্চিমবঙ্গের উন্নয়ন, সেই উন্নয়নটা নিয়ে মোদী শাহদের সঙ্গে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই লড়তে চাইছেন, তাতে অনেকেরই মনে দ্বন্দ্ব হতে পারে যে আসলে তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীটাকে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তথ্য নিয়েই যদি লড়াই করতে হয় তাহলে যে কাজ করেছে কিংবা করেনি তাকেই তো লড়াইটা করতে হবে, অর্থাৎ যার দায়িত্বে রাজ্য কিংবা কেন্দ্র সেই তো তথ্য পরিসংখ্যান দিয়ে লড়াই করবে, যেটা কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন ভাব দেখাচ্ছেন যে তিনিই যেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের যত উন্নয়নের দায় সবটাই যেন তার মাথায়। আপনি চ্যালেঞ্জ গ্রহণ করুন, আপনি জায়গা ঠিক করুন, আপনি সময় ঠিক করুন। একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকব। আপনার পরিসংখ্যান নিয়ে আপনি আসবেন, আমার পরিসংখ্যান নিয়ে আমি যাব। ভোকাট্টা করে মাঠের বাইরে বের করে দেবো 10-0 গোল দিয়ে। তো এই যে ভাবনাটা, এই ভাবনা থেকে কি ইঙ্গিত পাওয়া যায়? এটাই তো ইঙ্গিত পাওয়া যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলে মনে করছেন। আজ হোক কিংবা কাল হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ভাবতে শুরু করে দিয়েছেন, তার কোথাও একটা ইঙ্গিত তার কথার মধ্যে পাওয়া যাচ্ছে। আর সেই সঙ্গে এই কুণাল ঘোষ, মানে যিনি কিনা তৃণমূলের মধ্যে অভিষেকপন্থী নেতা বলে পরিচিত, সেই কুণাল ঘোষ মমতার মঞ্চে দাঁড়িয়ে মমতার মুখের সামনেই এটা বলছেন যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে লালকেল্লায় ভাষণ দিতে দেখা যাবে। আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে যে তাহলে এই যে 2026-এর বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটকে সামনে রেখে কি তৃণমূলের মধ্যে তলে তলে অন্য কোনো খেলা চলছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে এই 2026-এর বিধানসভা ভোটের পরেই বাংলা ছাড়া করা যায়, মানে বাংলা ছাড়া করে দিল্লি পাঠিয়ে দেওয়া যায়, সেই চেষ্টাই কি অভিষেকপন্থী কুণাল ঘোষের মতো নেতারা শুরু করে দিয়েছেন? তা না হলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি দেশের প্রধানমন্ত্রী হয়ে দিল্লি চলে যান, হাওয়াই চটি পরে যদি লালকেল্লাতে ভাষণ দেন, তাহলে এই পশ্চিমবঙ্গটা দেখবে কে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেনটা কে? তাহলে হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওই শুভেন্দু অধিকারীকে হতে হবে কিংবা বিজেপির অন্য কোনো প্রার্থীকে হতে হবে, আর না হলে তৃণমূল যদি যেতে তাহলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই পশ্চিমবঙ্গ সামলাতে হবে। আর সেই ভাবনাটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কাজ করছে সেটা তার বক্তব্যেই বেশ বোঝা যাচ্ছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ থেকে তলে তলে তাড়ানোর প্রক্রিয়া চলছে কিনা, তাড়ানোর একটা খেলা কিংবা একটা ষড়যন্ত্র চলছে কিনা, সে নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। আর প্রশ্নটা আরও বেশি করে এই কারণে গম্ভীর পর্যায়ে পৌঁছে যাচ্ছে, কেননা অমিত শাহ কিন্তু এই মথুরাপুরেই কয়েকদিন আগে এসে অভিষেক ব্যানার্জি সম্পর্কে বলতে গিয়ে পরিষ্কার যেটা জানিয়েছিলেন যে এবারের ভোটের পর এই পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোর হাতে তুলে দিতে চলেছেন। তাহলে কি শেষ পর্যন্ত অমিত শাহের কথাই ঠিক হতে চলেছে? বন্ধুরা, এ নিয়ে কুণাল ঘোষ ঠিক কি বলেছেন দেখুন। এই মঞ্চে সব থেকে কোনায় যিনি বসে আছেন 7 বারের সাংসদ,
4বারের কেন্দ্রীয় মন্ত্রী, তার মধ্যে দুবার রেলমন্ত্রী, 3বারের মুখ্যমন্ত্রী, আর চতুর্থবার নয়। ভারতবর্ষে মুখ্যমন্ত্রীর যে মেয়াদ, সর্বকালীন রেকর্ড গড়ে দিয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বাপের ভাগ্যই ভালো যে মমতা দিয়ে এখন পশ্চিমবঙ্গের ভোটের জন্য একটু সময় দিতে হচ্ছে। এখানে যদি সামনে ভোটটা না করে ওই মানুষের নাম কাটার চেষ্টা করতো না, সারা ভারত কেঁপে যেত। তৈরি থাকুন, পরবর্তী লোকসভা নির্বাচনের পর 26-এর আমাদের বিধানসভা নির্বাচন, ভিত পুজো হবে, ভিত পুজো। পরবর্তী লোকসভা নির্বাচনের পর 15ই আগস্ট লাল কেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন হাওয়াই চটি পরা, তাঁতের শাড়ি পরা বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখবো বিজেপি কিভাবে ওনাকে রোখে। এখন দায়িত্বটা আমাদের সবার, এখন দায়িত্বটা আমাদের সবার। তো বন্ধুরা শুনলেন, কুণাল ঘোষ দুটো কথা বলেছেন। এখন কুণাল ঘোষ কখন কি বলেন সেটা নিয়েও একটা প্রশ্ন থাকে, কেননা এই কুণাল ঘোষকেই আজকে যেভাবে দাড়ি বাড়িয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তাকে লালকেল্লায় হাওয়াই চটি পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার স্বপ্ন দেখছেন, সেই কুণাল ঘোষই আজ থেকে 15 বছর আগে ঠিক একই মুখে দাড়ি নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নানান কথা বলেছিলেন। আর সেই কথাগুলো আজও সোশ্যাল মিডিয়ায় বলুন কিংবা অনলাইনে ঘুরে বেড়াচ্ছে এবং লোকে সে নিয়ে হাসাহাসিও করছে। কিন্তু সেই কুণাল ঘোষই ঠিক একইভাবে দাড়ি বাড়িয়ে আজকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার পশ্চিমবঙ্গের জন্য আগামী 30-35 বছরের জন্য মুখ্যমন্ত্রী বানিয়ে দিলেন, তাতে তো এই প্রশ্নটাও উঠছে যে তাহলে হাওয়াই চটি লালকেল্লায় গিয়ে জাতির উদ্দেশ্যে কবে ভাষণ দেবে? হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের 30-35 বছরের জন্য মুখ্যমন্ত্রী হতে হবে, আর না হলে তাকে হাওয়াই চটি পরে গিয়ে তো ওই লালকেল্লাতে গিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে হবে। দুটোর মধ্যে যে কোনো একটা জিনিসই হওয়া সম্ভব। কিন্তু কুণাল ঘোষ দুটো কথাই বলে ফেললেন। আর এখানেই অনেকেই যেটা বলছেন যে হয়তো কুণাল ঘোষ একটু বেশি করে দিবা স্বপ্ন দেখে ফেলছেন। হতে পারে, মানে তেল মারতে গেলে তো আর পয়সা লাগে না। তাছাড়া সবে কদিন আগে রাজ্যসভার টিকিটটা হাতছাড়া হয়েছে, এবার যদি বিধানসভা ভোটের টিকিটটাও হাতছাড়া হয়ে যায় তাহলে তো আর তৃণমূলে থেকে লাভ কি হবে? ফলে কুণাল ঘোষ হয়তো একটু বেশি করেই তৈলমর্দনটা করেছেন, কেননা সামনেই বিধানসভা ভোটের টিকিটটা তো কনফার্ম করতে হবে। তা না হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, কুণাল ঘোষ কি তৃণমূলের মুখপাত্র হয়েই পচে মরবে? কুণাল ঘোষকেও তো মন্ত্রী সন্ত্রী হতে হবে। কিন্তু তা বলে কুণাল ঘোষের মুখ দিয়ে যে কথাটা বেরিয়ে গেল যে হাওয়াই চটি নাকি পরের লোকসভা ভোটের পর লালকেল্লায় গিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে, তাতে তো কোথাও ভেতরের কথা বেরিয়ে পড়েছে বলে মনে হচ্ছে। আর ওই ভেতরের কথাটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় আশঙ্কার হয়ে দাঁড়াচ্ছে। যদিও খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও যে প্রধানমন্ত্রী হতে চান না তেমনটা কিন্তু নয়। মমতা বন্দ্যোপাধ্যায়েরও খুব ইচ্ছে যে পশ্চিমবঙ্গে তো অনেক চটকানো গেল, চটি দিয়ে অনেক চটকানো গেল, এবার যদি ভারত দেশটাকে চটকানো যায়, সেই সুযোগটা যদি একবার পাওয়া যায় তাহলে বাঙালির কি ক্ষমতা সেটা তিনি দেখানোর একটা স্বপ্ন তিনি দেখেন। আর সেই স্বপ্নটা ক্ষণে ক্ষণে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়েও বেরিয়ে যায়। আর এই ধর্মতলার এসআইআরের মঞ্চ থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল দিল্লির মোদী সরকারকে উল্টে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। বলেছিলেন যে বেশি বাড়াবাড়ি করো না, তাহলে কিন্তু সরকার ফেলে দেব। ভাবটা এমন যেন মমতার দয়াতেই মোদী ওই দিল্লির কুর্সিতে বসে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদদের সংখ্যা নিয়েই মোদী তার দিল্লিতে সরকার টিকিয়ে রেখেছেন। বাংলার লড়াই করছে, করবে, করতে জানে, আর বেশি কিছু করলে তোমার দিল্লি সরকার ফেলে দেবো, যাও। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা শোনার পর আবার যারা বামপন্থী তারা লাফালাফি করবেন যে ওই যে বলেছিলাম মোদি মমতা সেটিং, সেটাই প্রমাণ হয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, ওই যে কথা আছে না যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তো সেই রকমই কিন্তু তৃণমূলীদের এই যে নানান কথা, নানান দাবি, নানান হুঁশিয়ারি, সেই হুঁশিয়ারি শুনে কিন্তু মনে হচ্ছে ক্ষমতা তাদের থাকুক আর না থাকুক,
তারা কিন্তু বড় বড় বাতেলাবাজি শুরু করে দিয়েছে। আর এই বাতেলাবাজি দিয়েই কিন্তু 2026-এর বিধানসভা ভোটের জয়ের স্বপ্নও দেখছে। এখন এই বাতেলাবাজিতে বাঙালি কতটা ভোলে সেটাই কিন্তু বন্ধুরা দেখার। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যিই কোনোদিন দেশের প্রধানমন্ত্রী হয়, তাহলে বন্ধুরা এটা বলতে হবে যে ভারত কিন্তু আর সেদিন সারা বিশ্বের মধ্যে এগিয়ে থাকবে না, গোটা ব্রহ্মাণ্ডের মধ্যে কিন্তু এগিয়ে ইন্ডিয়া হয়ে যাবে। আর সেই এগিয়ে ইন্ডিয়ারই স্বপ্ন কিন্তু তৃণমূলীরা দেখতে শুরু করেছেন, কিন্তু তারা এটা বুঝতে পারছেন না যে সেই স্বপ্ন সফল হতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হবে। তবে অনেকেই আবার এটাও বলছেন যে সেটাও যদি হয় পশ্চিমবঙ্গের জন্য ভালো হবে, কেননা ডুবতে যদি হয় তাহলে একা পশ্চিমবঙ্গ শুধু কেন ডুববে, মানে শুধু পশ্চিমবঙ্গ কেন এগিয়ে বাংলা হবে, গোটা ভারতেই এগিয়ে ইন্ডিয়া হবে। তো বন্ধুরা, এই যে তৃণমূলীদের স্বপ্ন, কুণাল ঘোষদের স্বপ্ন, সেই স্বপ্ন নিয়ে আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।